শয়তান আমাদেরকে বুঝায় কি, আরে আমাদের দোয়া কবুল হবে, আমার নামাজের ঠিক নাই, আমার রোজার ঠিক নাই, আমার দাড়িটা মুখে নাই, আমি পর্দা ঠিক মতো করি না, আমি গুনাহের কাজ করি, গোপন গুনাহ করি, এটা করি সেটা করি, আমার দোয়া কি কবুল হবে? আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি। আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে, আরো তার তো চাওয়া আরো বেশি দরকার। ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো, সিজদা তো করেই নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করছে, অহংকার করেছে, কাফের হয়ে গেছে। ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায় বসছে, কি চাইছে? আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি। শয়তানে আল্লাহর কাছে হায়াত চেয়ে নিছে কি করার জন্য? শয়তানি করার জন্য। দেখেন, করবে শয়তানি, এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে? চিন্তা করেন। তাও আবার কখন? যখন আল্লাহ আদমকে সিজদা করতে বলছেন, সিজদা করে নাই, আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ, এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে। কারণ শয়তান আল্লাহকে চিনে, যে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে। এটা শয়তান জানে। আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আহকামুল হাকিমিন, তার সাথে তো মাখলুকের কোনো তুলনা চলে না। এটা শয়তান জানে, আল্লাহকে চিনে, সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেশতাদের সাথে থেকে, সে জানে। এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে পড়ছে। আল্লাহ বলেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে হায়াত দেয়া হলো, শয়তানি করার সুযোগ দেয়া হলো, চাইছো একটা জিনিস দিলাম, বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত। তাহলে শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন, আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ? তাহলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। হুজুরদের মুখের দিকে চায় থাকবো না সবসময় দোয়ার জন্য। ছেলে মুসলমানি করাবেন, হুজুর লাগবে। ছেলের আকিকা দিবেন, হুজুর লাগবে। ব্যবসা বাণিজ্য শুরু করবেন, হুজুর লাগবে। দোকানে উঠবেন, হুজুর লাগবে। গাড়িতে নতুন উঠবেন, হুজুর লাগবে। কিরে ভাই, এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন? আলেমদের কাছে দোয়া চান, আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন। কারণ নেককারদের হাদিয়া দেওয়া উচিত, কর্তব্য। লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তাদেরকে হাদিয়া দেন, খানা খাওয়ান, মেহমানদারি করেন, উপহার দেন, উপঢৌকন দেন, সেটা ভিন্ন বিষয়। আবার দোয়াও চান, কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে তিনটা কথা আমরা বললাম। আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই, নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই, আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে, এবং যে যত বেশি হতে পারবো তার নসিবে আল্লাহ তাআলা তত ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তাআলা তার জীবনে তত বরকত দিবেন। বরকত এক জিনিস, পয়সা আরেক জিনিস। বরকত এক জিনিস, পয়সা, ভাই পয়সা অল্প কামাইছে, যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন, বরকত মানে কল্যাণ, বারাকা, এই বারাকা যদি আল্লাহ তাআলা অল্প টাকায় দান করেন, অল্প রুজিতে দান করেন, দেখবেন যে তার উপকারিতা হিউজ, খরচ করার পর আরো শেষ হচ্ছে না। আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই, কল্যাণ নাই, দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরও পাচ্ছে না, আরো দেনা হয়ে গেছে। আছে না নাই? ভাইরা আমার, আমরা তো শুধু কেবল পয়সা চাই। আমি সব সময় বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে, তিনি দোয়াগুলো পড়েছেন। একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেছেন, আল্লাহ আমাকে অনেক পয়সা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল। কোন দোয়া নাই এরকম যে আল্লাহ অনেক পয়সা দেন, আল্লাহ অনেক জমি জমা দেন, আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই। কি চাইছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াহ, আল্লাহ আপনার কাছে শান্তি চাই। কি চাই? পয়সা চান না শান্তি চান? পয়সা চান না? এই তো দুদুল্লাহ মনা হয়ে গেল। আবার বলেন, পয়সা চান না সুখ চান? তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে, রাজি? আচ্ছা, আমি তাহলে দুটো অপশন দেই। আল্লাহ যদি আপনাকে এখন দুইটা অপশন দেন, একটা অপশন হলো তুমি একটা ভাঙাচোরা কুড়ের ঘরে থাকবা, যে একটু বৃষ্টি হইলে জবজব করে পানি পড়বে, শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে, ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না, যে কোনো সময় চোর ঢুকে পড়তে পারে, এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে, এর বেশি তুমি পাবা না, এটাতে তোমার মৌত হয়ে যাবে। এই ঘরে তুমি সারা জীবন তাকাইতে হবে ছেলে মেয়ে নিয়ে। আর ইনকামের জন্য কোনো রকম একটা রিক্সা, একটা ভ্যান বা এরকম ছোটখাটো কিছু থাকবে, নাও থাকতে পারে, কিন্তু তোমাকে সুখে রাখা হবে, শান্তিতে থাকবা। এটা একটা লাইফ, একটা অপশন পাইলেন। এবার আসেন অপশন নম্বর 2, তোমাকে 100 কোটি টাকা দেয়া হবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেয়া হবে,
কিন্তু সুখে থাকবে কিনা এটা নিশ্চিত বলা হলো না। সুখ হতেও পারে, নাও হতে পারে। আর আগেরটা হলো সুখ নিশ্চিত, কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই। এই দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন, কোনটা নিবেন? কোনটা নিবেন? কুড়ের ঘর। শেয়ানা পাবলিক, কুড়ের ঘর নেবেন না? এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা, এই জন্য বলতেছেন কুড়ের ঘর। সত্যি সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম অপশন দেন, এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ, কিন্তু সাধারণত কোনো মানুষকে যদি এরকম অপশন দেওয়া হয়, বলবো যে আজ সুখ দুঃখ পরে বুঝবো, আগে 100 কোটি টাকা দেন। ঠিক না? ঠিক। আমরা মনে করি পয়সা কড়ি হয়ে গেলে কি হয়ে যায়। হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না, জনপ্রতিনিধিরাও জানে না। কোনটা? যে অনেক পয়সা কড়ি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে। কত মানুষ কত পয়সার মালিক, কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক, কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক, কিন্তু বেচারার যে কি দুঃখ, তার যে কি কষ্ট, তার যে কি যন্ত্রণা, তার যে কি জ্বালা, তার যে কি আযাব, সেটা মনের দুঃখটা একান্ত অনেক সময় অনেক হুজুরদের কাছে বলে। আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি, যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ, মাশাআল্লাহ কোন রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছে, আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই, কোনো অভাব নাই। আমি প্রায় সময় বলি, 4 তলা বিল্ডিং করার পর 6 তলার পারমিশন পাইছে, 6 তলা করছে, বা 6 তলার পারমিশন পাইছে 5 তলা করছে, টাকার অভাবে 5 তলা করার পরে রড বাইর করে রাখছে। আছে না নাই? রড বাইর করে রাখে না, মানে কি? দৌড় ভাই, এটা তো সোজা মানে। এর মানে হলো আরেকতলা করব ঠিক আছে, কিন্তু পয়সা নেই। পয়সা থাকলে করে ফেলতো, মানে কিছু একটার অভাব আছে, কিছু একটা কি আছে অভাব, মানে এখন করার তৌফিক নাই, কিন্তু আমার করার দরকার। তার মানে লোকটাকে ভাবি না অভাবী, ভাবি না অভাবী, অভাবী। তার মানে লোকটার অভাব আছে। আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ যে হালে রাখছেন অনেক সুখে, আলহামদুলিল্লাহ, আর দরকার নেই, আল্লাহ বহুত সুখে আছে। এই লোকটা ভাবি না অভাবী? ভাবি, মানে ভাবে আছে। এই লোকটার মধ্যে কি নাই? অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করুন। ভাইরা, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দেখেন, আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন, মানে কি? কল্যাণ দেন, ভালো দেন। সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে, অনেক বেশি পয়সায়ও হতে পারে। অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায়, আছে না নাই? কি চায়? শুধু পয়সা। অনেক বেকার যুবক আছে, বলে আল্লাহ বেশি না, 1,03,000 টাকা হলে একটা বাইক কিনবো, উবারে রাইড চালাবো, আর বাকি টাকা দিয়ে বিয়ে শাদী করে ফেলবো, আল্লাহ মোটামুটি চলবো। 3 লাখ হইলে চলবে, আল্লাহ আর লাগবে না, দিয়ে দাও। আছে না নাই? ওই 3 লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে? বাইক নিয়ে পরের দিন যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরেন, কি করবেন এই টাকা দিয়া? অতএব টাকার ফিগার নয়, আল্লাহর কাছে দোয়ার আদব, দোয়ার শিষ্টাচার আছে। আল্লাহর কাছে শান্তি চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখ চাইছেন। আল্লাহ সুখ চাই, কয় টাকা দিবা তুমি জানো, তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো, আমি কি চাই? সুখ চাই। উল্টা পাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না? যে প্রসিদ্ধ ঘটনা,